ওকে, আসসালামু আলাইকুম। আমি গত সপ্তাহ যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমার বইটা প্রকাশ পাবে। আজকে প্রতিবিম্ব প্রকাশ থেকে যে বইটা সেটা এসেছে আরও 2 দিন আগে। তো আমি আজকে আসলাম চিটাগাং থেকে বইটা নেওয়ার জন্য। মজার ব্যাপার হচ্ছে আমার যে প্রকাশক উনিও নোয়াখালী সেনবাগ উপজেলার, আমিও সেনবাগ উপজেলার। আর এই বইটা বের আমি কোনোভাবেই করতাম না। একদিন কথায় কথা উনি আমাকে উৎসাহ দিলেন এবং বললেন যে যাতে আমি বইটা বের করি, স্ক্রিপ্ট থাকলে দেওয়ার জন্য। তিনি আমার স্ক্রিপ্টটা দেখলেন, পড়লেন, বলেন যে বইটা করা যায়। সেই হিসাবে বইটা দেওয়া, এমনকি উনি আমার হাতে সময় মতোই বইমেলায় দেওয়ার কথা ছিল, বইমেলাতে আমার হাতে তুলে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিবিম্ব প্রকাশের কাছে। আর 2-4টা কথা, এবারকার মেলা জমেনি, মেলা আশা করি আগামীতে জমবে। তবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যারা আছি লেখক, আমরা যেমন একটু আগে বলছিলাম যে আমরা যদি নিজের খরচে, আমরা যারা কর্মজীবীরা যদি লেখক হিসাবে এগিয়ে না আসে, এমনকি তারা যদি বইগুলোকে আবার মার্কেটিং করার জন্য সবার হাতে তুলে না দেয়, এর জন্য একটা বই পড়ার আন্দোলন তৈরি না হয়, এমনকি বই লেখার আন্দোলন তৈরি না হয়, বই প্রকাশের আন্দোলন ইচ্ছায় তৈরি না হয়, আমার মনে হয় না যে এই মেলা আবার জমে উঠবে আগের মতো। কারণ সবাই চলে গেছি আমরা অনলাইনে, ফেসবুকে, পিডিএফে, ব্লগে, যেভাবেই বলি না কেন, আমরা স্ক্রল করলেই এখন পড়তে পারছি সব কিছু। তাই এই মলাটের গন্ধ, আমরা যারা বই লেখি, আমাদের মস্তিষ্ক থেকে যে শব্দ নিঃসৃত হয় সেগুলো কাগজের ভাঁজে যদি এই প্রকাশকরা তুলে না ধরে আর আমরা যদি প্রকাশ না করি, এগুলো বিস্তৃতি পাবে না, বই মেলাও জমে উঠবে না। আমি আবারও প্রতিবিম্ব প্রকাশের কাছে সময় মতো বইটি পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইকে, আমার বইয়ের জন্য, এবং কি আগামীতে আর লিখবো কিনা উনিই ভালো জানেন। এই জন্য কি করতে পারেন ভাই বলেন। হ্যাঁ ভাই, ধন্যবাদ বাবু ভাই। তিনি আসলে পেশাগত জীবনে অনেক বেশি ব্যস্ত, একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তিনি বাংলাদেশ হয়ে দুবাই, সৌদি, কাতার হয়ে সিঙ্গাপুর, ভায়া ঢাকা, সে ঢাকা আইসা আবার স্থিতু হলেন। তো পারিবারিক জীবন, পার্সোনাল সব কিছু পাশ কাটিয়ে পেশাগত জীবন, এরপরে লেখালেখি যে সময়টুকু পান সেটুকু তিনি লেখালেখিতে দিয়েছে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এই পর্ব তার আরও 5-7টি বই প্রকাশিত রয়েছে, কাব্যগ্রন্থ ম্যাক্সিমাম। এটা তার প্রথম উপন্যাস, দ্বিতীয় উপন্যাস। আগামীতে তার আরও গল্প, প্রবন্ধ, নানা রকমের বই আসবে। ব্যস্ততার কারণে হয়তো আগামীতে আপনাদের উৎসাহ পাইলে, আপনাদের ভালোবাসা, আপনাদের এই যে অনুপ্রেরণা যদি পায়, হয়তোবা আগামীতে আরও বই প্রকাশ করার স্পৃহা যাবে। আদারওয়াইজ লেখকরা হারিয়ে যাবে।